আইপিএল এর মাঠে ঘুরে বেড়াচ্ছে রোবট কুকুর। স্পাইডার ক্যামের পর নতুন প্রযুক্তি এলো খেলার মাঠে। রোবট কুকুর নিয়ে মেতে উঠছেন সব প্লেয়াররাই। কিন্তু এই রোবট কুকুরের আসল কাজটা কি? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। স্পাইডার ক্যাম থেকে শুরু করে ডিআরএস, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগেও ক্রমাগত অত্যাধুনিক প্রযুক্তি দেখা গিয়েছে। এবার আইপিএল এর সম্প্রচার দলে যুক্ত হলো একজন নতুন সদস্য। আইপিএল এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে জানানো হয়েছে যে এবার একটা রোবোটিক কুকুরও সম্প্রচার দলের অংশ হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন বলছেন যে এই রোবোটিক কুকুর এখন আইপিএল এর সম্প্রচার দলের জন্য ম্যাচ রেকর্ড করার কাজ করবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবসময় চায় বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তরা নতুন নতুন অভিজ্ঞতা উপভোগ করুন। 2025 সালের আইপিএলে তাই তারা এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই রোবট কুকুরটির কাজ কি? সম্প্রতি এই রোবটের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটি দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের আগে অনুশীলন সেশনের। রোবট কুকুরটিকে উভয় দলের খেলোয়াড়দের মাঝে গিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে, তাদের সঙ্গে খেলতে মজা করতে দেখা গিয়েছে। অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়াও এই 4 পায়ের যন্ত্রের সঙ্গে মজা করেছেন। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল যখন রোবট কুকুরটিকে দেখলেন তখন তিনিও প্রথমে হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি জিজ্ঞেস করে ফেলেন, এটা কি? মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ফাস্ট বোলার রিস টোপলিও জিজ্ঞেস করেন, এটা কেমন কুকুর? হার্দিক পান্ডিয়াও এই রোবট কুকুরের প্রশংসা করেছেন। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। প্রবীণ ধারাভাষ্যকার ড্যানি মরিসনও এই নতুন মেশিন সম্পর্কে অনেক কিছু প্রকাশ করেছেন। তিনি নিজেও এটি দেখে খুব খুশি এবং তিনি আশা করেন যে ভক্তরাও এই রোবট কুকুরটিকে উপভোগ করতে চাইবেন। সার্ভেলেন্স এবং ব্রডকাস্ট ক্যামেরা বৈশিষ্ট্যযুক্ত রোবট কুকুরটিকে মরিসনের গলার আওয়াজে সাড়া দিতে দেখা গিয়েছে। এমনকি এটি নানা কিছু করতে পারে, হাত নাড়তে পারে, দুহাত তুলে দিতে পারে, হাত মেলাতে পারে। মরিসন তার স্বাভাবিক মেজাজ এবং রসবোধের সঙ্গে রোবটটিকে পরিচয় করিয়ে দেন এবং এই উচ্চ প্রযুক্তির সংযোজনকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে তোলেন। শুধু তাই নয়, ড্যানি মরিসন সমস্ত ভক্তদের এই নতুন মেশিনটির নাম রাখতেও বলেছেন। এমনকি রোবট কুকুরের সঙ্গে মরিসনকে দৌড়াতেও দেখা গিয়েছে। তবে রোবট কুকুর সহজে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারকে হারিয়ে দেয়। মরিসন একেবারে হাঁপিয়ে ওঠেন রোবট কুকুরের সঙ্গে পাল্লা দিতে গিয়ে। ब्यूरो रिपोर्ट ई समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते আর हैं। কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে।